ভাবুন তো, একটি স্বাধীন দেশকে বন্ধুত্বপূর্ণভাবে দখল করার কথা বলছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট। কিউবা কি সত্যিই আমেরিকার টার্গেটে, নাকি শুরু হতে চলেছে নতুন এক আন্তর্জাতিক সংঘাত? নমস্কার, আপনি দেখছেন জনমত বাংলা। আজকের বড় খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড় গোটা বিশ্ব। ইরান, ভেনেজুয়েলার পর এবার তার নজর কিউবার দিকে। মায়ামিতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প সরাসরি বলেন, কিউবার পালা এসেছে, হয় আমরা দখল নেব, না হয় মুক্ত করে দেব। এই মন্তব্যের পর থেকেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। কারণ একটি দেশের বিরুদ্ধে দখল শব্দ ব্যবহার, তা সে যেভাবেই হোক, অত্যন্ত গুরুতর ইঙ্গিত দেয়। ট্রাম্প এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেন, কখনো কখনো কঠোর সামরিক শক্তি ব্যবহার করতেই হয়। এই একটি লাইনই এখন সবচেয়ে বেশি ভয় তৈরি করেছে। তাহলে কি কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে আমেরিকা? এখানেই গল্পে আসছে বড় টুইস্ট। সম্প্রতি ভেনেজুয়েলাতে এক মার্কিন সমর্থিত অভিযানের ফলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হয়েছেন বলে খবর। আর এর সরাসরি প্রভাব পড়েছে কিউবার ওপর, কারণ ভেনেজুয়েলাই ছিল কিউবার প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ। ফলাফল, কিউবায় ভয়াবহ জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট, নিত্য প্রয়োজনীয় জিনিসের তীব্র অভাব। এই পরিস্থিতিতে কিউবার সরকার এখন চরম চাপে। তবে শুধু হুমকি নয়, চলছে কূটনৈতিক চালও। দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী আমেরিকা ও কিউবার মধ্যে গোপন আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস ক্যানেলকে ক্ষমতা থেকে সরানো। অন্যদিকে হাভানা পরিস্থিতি সামাল দিতে চাইছে কূটনৈতিকভাবে। কিউবা সরাসরি যুদ্ধ এড়াতে চাইছে, কিন্তু প্রশ্ন হল কতদিন? একদিকে সামরিক হুমকি, অন্যদিকে গোপন আলোচনা। তাহলে কি কিউবায় আসছে বড় পরিবর্তন, নাকি শুরু হতে চলেছে নতুন এক আন্তর্জাতিক সংঘাত? আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যিই কিউবার বিরুদ্ধে বড় পদক্ষেপ নেবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন জনমত বাংলা।